শীতকালে পালং শাকের রেসিপি তোমাদের সামনে নতুন করে নিয়ে আসলাম। সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও এরকম ভিডিও যাতে তোমাদের কাছে আগে আপডেট হয়। তা চলো কী কী করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এখানে আমি পালং শাক নিয়েছি, এখানে এক আটির একটু বেশি আছে। এই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আলু এবং পালং শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে আমি পালং শাকটা আর আলুটা একসঙ্গে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। পালং শাক এই শীতের টাইমে খুবই পরিমাণে পাওয়া যায়, আর পালং শাক দিয়ে ভালো ভালো রেসিপি খাওয়া যায়। পালং শাক অনেকটা পরিমাণ ভিটামিন রয়েছে, এটা খেলে শরীরে খুবই ভালো। পালং শাকের মধ্যে অনেক রকমের ক্যালসিয়াম, পটাশিয়াম সবই পাওয়া যাবে, তোমার আয়রনও রয়েছে। তা চলো আমি অত কিছু বলতে চাই না, কী কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি এখানে একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এবং এখানে বেশ কিছুটা বড়ি নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং বড়িটাকেও গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমি পেঁয়াজ এবং টমেটোটাকে ভেজে নিয়েছি, তা সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। তা চলো কি করছি দেখো। আমি এই জিনিসগুলোকে সব একসঙ্গে করে মেখে নিচ্ছি। এখানে পরিমাণ মতন একটু নুন দিয়েছি, আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। তা তোমরা যেরকম জিনিস সেই অনুযায়ী নুন দিও। আমি ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি এবং পেঁয়াজ ও টমেটোটাকে যেই তেলে ভেজেছিলাম সর্ষের তেলটা দিয়েই আমি মেখেছি। ভালো করে মেখে নেওয়ার পর এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। প্লিজ এটা বাড়িতে বানিয়ে দেখো কীরকম লাগলো এবং কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করো, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বাড়িতে এগুলো বানিয়ে খাবে, শীতকালে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খাওয়াই হয়ে যাবে। থ্যাংক ইউ যারা এই ভিডিওটা দেখছো।